হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেন্স লাইফ। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ব্যাড বিএমএস বলে একটা অ্যাপস আছে, যেখান থেকে মানুষ তার স্মার্টফোন থেকে যে কোনো ইলেকট্রিক টোটো স্কুটি সবকে অফ করে দিচ্ছে রাস্তায় ওটা ধরো। তো চলো আজকে আমরা ট্রাই করে দেখি ওটা হয় কিনা। দেখি 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 অন, হ্যাঁ দুটোই অফ করে দিচ্ছি। তাহলে কি হলো? অফ হয়ে গেল? অফ হয়ে গেছে। কার হয়েছে বুঝতে পারছি না। কারো একটা হয়েছে নাকি? এসছে যে কোনো একটা করো না। তিনটেই করতে? না তিনটে হবে না, যে কোনো একটা। যে কোনো একটা। না না না। আচ্ছা, কানেক্ট লিখছে না এই সাউন্ড টোটো, সাউন্ড টোটো গেল। এই কানেক্ট হয়ে গেছে। এই চাই না এদিকে কানেক্ট হয়ে গেছে। নো ডিভাইস। ডিভাইস কানেক্ট ফোনটা আলোকে দিতে। ও বলো সিস্টেম দেখাচ্ছে নাকি ভিডিওতে? না না না, ফোনটা আলোকে দিতে। হ্যালো গাইস, তোমার দুদিনে ভাইরাল করে দেবো। ভিডিও পালাচ্ছে। ঘন্টা ঘন্টা বন্ধ কর বন্ধ কর বন্ধ বন্ধ কর, জলদি বন্ধ কর। এদিকে আসো এদিকে আসো। বন্ধ করলো। দাঁড়ায় গেছে টোটো ভাই, টোটো দাঁড়ায় গেছে ভাই। ওইটি বটে ওইটি বটে ওইটি বটে ওইটি বটে। হ্যাঁ হ্যাঁ দা ওইটি বটে। দেখ দাঁড়িয়ে ডাক্তার সামনে দেখা একটা টোটো বন্ধ করলো মনে হচ্ছে। হ্যাঁ, কত পার্সেন্ট চার্জ আছে ওইটা দেখাচ্ছে। কানেক্ট হয়নি তো তার মানে। তো বাজার থেকে বাড়ি এসে জাস্ট স্নান করলাম, এবার বসে আছি একটু ব্যালকনিতে। বাজারে আমরা যেটা ট্রাই করছিলাম সেটা হয় সাকসেসফুল হয়নি, কারণ টোটোর থেকে আমাদের ডিস্টেন্স অনেকটাই ছিল। আমরা যেহেতু একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, টোটো তো রানিং চলছিল, তো ওটা করতে গেলে না একটু কাছাকাছি আসতে হবে, নাহলে কিন্তু তো হবে না। তো যাই হোক, ওটা হয়নি, ভালোই হয়েছে। তো তোমরা কেউ ট্রাই করে বসো না আবার, নাহলে কিন্তু আমার চাপ হয়ে যাবে। এদিকে বাইরে চলছে ডাব কাটা, ডাব। আরে পারবি না, হাতে কাটাবি হাতে কাটাবি। এ ওইটা লয় রেখে তুই ধর, এই দিক লাগা, উল্টো দিক লাগা। ইয়েস, লে এই কাছে লে, কাছে লে, কাছে ভাঙিয়ে যাবে। হ্যাঁ, শক্ত নারকেল হয়ে গেছে। হ্যাঁ তো ঠিক তো বলছি। পারবি না, ওই জন্য তো বললাম তো পারবি না। পারিস? তুই পারবি না এমন কোনো কাজই নাই। ওটার থেকে মহাকাশ যান সব চালা। তো কালকে মামারা যাবে হায়দ্রাবাদ ডাক্তার দেখাতে। এই তুই কি করছিস এখানে? এই যে শাড়ি গোছানো, বিয়ে বাড়ি 6 তারিখে। আমি বিয়ে বাড়ি ভাই দেখ তোর। না, গায়ে হলুদে এটা পরবো হুম, না এটা। এটা কোনটা? বুঝছো? ওটা বল। এটা এটা আমার গায়ে হলুদের শাড়ি। হুম, এটা পরবি নাকি? হুম, আর এটা আছে আমি গায়ে হলুদে সেদিনকে পরবো। আর বিয়ে কোনটা গায়ে হলুদ পরবি? এটা আর ওটা বললাম যে পরতে। পুরো কন্ট্রাস্টে পরছিলাম, ওটা ম্যাচিং এ বানাবো। এটা রানী ব্লাউজ দিয়ে তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার কোনটা পরবো? ওটা ফর্মালিটি। ফর্মাল ঢুকে বলো জিজ্ঞাসাও করবি কোনটা, আমি জানি যেটা বলবো তার উল্টাটা বলবে, এটাই নিয়ম গাইস, এটাই হচ্ছে। না, এইটা সেভাবে পড়া হয়নি। ঠিক আছে তাই পর। সেভাবে পড়া হয়নি তাই রাত্রেবেলায়। ওকে 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 কর, তোর তো ভঙ্গি তুই দেখা সব দেখিয়ে দিলি, আমার সময় নেই। সব দেখিয়ে দিলি। আর গেট রেডি উইথ মি ভিডিও বানাবো ঠিক আছে প্লিজ। বানাবি। আমি ওকে বলি কিন্তু গ্রাহ্য করেনি ব্যাপারটাকে। এই নীলুদের জলটা মনে হচ্ছে একটু পরিষ্কার করতে হবে, জলটা কমে গেছে। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ে আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি দেখতে। আমাদের কাকার বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্টে জানিও, একসাথে বসে চা খাবো বৃষ্টি। মামা কি রান্না করলে? নিরামিষ আজকে, নিরামিষ। তো কালকে মামারা যাবে হায়দ্রাবাদ, আর টিকিট যে কাটা হয়েছে, টিকিটটা এখনো 70 62 63 ওয়েটিং আছে। মা আর বাবার দুজনেই যাবে, 62 63 ওয়েটিং আছে। এবার কি জানি কনফার্ম হয় কিনা। কালকে খড়গপুর থেকে 1:55 ট্রেন। এগুলো গিফটে পড়েছিল, সুতোর শাড়ি। আচ্ছা, আমাদের আমি বিয়ের গিফটে কিছু নরম নরম বিয়ে বাড়িতে এত শাড়ির গিফট পড়েছে, মানে মানে শব্দের। এবারে আমার একটা টি শার্ট অবধি পড়ে নাই, কী রকম ব্যাপার ভাই। যারা যারা বিয়ে বাড়িতে গিফট টিফট দাও ভাই, ছেলের বিয়ে হলে ভাই টি শার্ট দিবে, শাড়ি এটা দিও না, ছেলেদের কষ্ট হয় ভাই, কেউ বুঝবে না।
অন্নপূর্ণার ভান্ডারটা ওদেরকে দিচ্ছে, 33% সংরক্ষণও করে দিয়েছে ওদেরকে, বাসও ফ্রি করে দিয়েছে ওদেরকে। মানে আমাদেরকে মেরে ফেলে দেখ, আমরা বেঁচে থাকবো কি জন্য তাহলে? না, আমাদের কাজ কি? 33% যদি মেয়েদের সংরক্ষণ হয় চাকরি টাকরিতে, তাহলে নেতা মন্ত্রী এমএলএ সব জায়গাতে 33% করে সংরক্ষণ করে দেখ, যে 100টা এমএলএ দাঁড়ালে 33 জন মেয়ে দাঁড়াবে। যদি মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার, তাহলে সেটা করুক। চাকরিটা ভাই, ছেলে চাকরি না পেলে তার বিয়ে হবে না, তার বিয়ে হওয়ার চাপ আছে, কিন্তু একটা মেয়ে চাকরি না পেলেও তার বিয়ে হয়ে যাবে। আর যদি একটা মেয়ে চাকরি পেয়েও যায়, তাহলে সে কিন্তু চাকরি ছেলে যারা অন্য কাউকে বিয়েও করবে না। বিয়ের পর কেউ যদি চাকরি পায় সে কি বরকে ছেড়ে দেবে? না, সে কি ছেড়ে দেয়? তা হলেও ভাই, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই দেখ, আমি আমার গায়ে হলুদের পোশাক পরে যদি অন্নপূর্ণা ভান্ডারটা ঢোকে নি এখনো, ভাই ফর্মটা ফিল আপ আমি করি, যে আমি মায়ের শাশুড়ি মায়ের সবার কারোর ঢোকে না। আমি যতজনকার ফর্ম ফিল আপ করেছি অন্নপূর্ণা ভান্ডার, কারোর টাকা ঢোকে নেই, চাপটা আমার ওইকে নেই। না, আমার রাতে ঘুম উড়ে গেছে গাইস এদের জন্য। শুন না, কি আরেকটা জিনিস বলছি। কি বল? নারীবাদী সমাজ, কেন? আমার গায়ে হলুদ, সুন্দর শাড়ি, সুন্দর ডিজাইনার ব্লাউজ হলো, তোর গায়ে হলুদ, আমার গায়ে হলুদ, এই ধুতি হুম, আরে গেঞ্জি, কি করবি বল? আমাদের এরকমই ছেলেদের জীবনটা চলছে, সে কোনো মধ্যে চলে যাচ্ছে সব কিছু। বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঠিকই আছে, কি আর বলবো, বলার কিছু নাই। যাই হোক, তো লাঞ্চের পর দিলাম একটা লম্বা ঘুম, এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা বেরোবো একটু, আমরা যাবো বাজার, বেশ কয়েকটা কেনাকাটার আছে, কাজ আছে। মামারও যেহেতু কালকে হায়দ্রাবাদ যাচ্ছে, তাদের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা, তাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো। আর ও করাবে ভ্রু প্লাগ, বিয়ে বাড়ি গাইজ, বিয়ে বাড়ির ব্লগ আসছে খুব জলদি। এই ডাবটা কাটাই হলো না, এটার মধ্যে পুরো শ্বাস আছে, এসে পর কাটবো সন্ধ্যা হলে। চলো। চাপ ব্যথা করে। আমার লাগে দেখো, বেরোবো। কাটলেট নাকি? সিঙ্গেল কাটলেট। তো জাস্ট এলাম বাজার থেকে, এই যে এক থলি জিনিস নিয়ে এসেছি। তো বাজে এখন সময় রাত্রি 11:30। কালকে আমাদের মা ওরা হায়দ্রাবাদে যেত, টিকিটটা কনফার্ম হয়নি, চার্ট প্রিপেয়ার হয়ে গেছে রাত্রি, টিকিটটা কনফার্ম হয়নি। কালকে তৎকাল করে দেখবো, যদি হয় পরশু তাহলে যাবে, আর না হলে কিছুদিন ওয়েট করবে, টিকিট কাটবো তারপর যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে 11:30 বাজে, এডিটিংগুলো করে নিলাম, কালকে ভিডিওটা পোস্ট করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।